আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আগে হয়তো তোমরা কখনো খাওনি। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটি খেতে ভীষণ ভালো এবং গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে। তো দেখো, কিছুদিন আগে আমি ডাঁটা শাক দেখিয়েছিলাম, তো সেই ডাঁটাগুলো দিয়ে আজকে আমি এই ভাজিটা তৈরি করব। তো মাছের ডিম দিয়ে আমি এই ডাঁটা ভাজি করব। তো স্কিপ করো না, তাহলে তোমরা কিছুটাই বুঝতে পারবে না। তো ডিমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে আমি একটুখানি হলুদ, তেল আর জল দিয়ে এবার আমি মাছের ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা রুই মাছের ডিম। আর এই রান্নাটি খেতে এত ভালো হয়, এত ভালো হয়, যারা আগে কখনো খাওনি তারা তো বুঝবেন না, আর যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝবে যে এটা কতটা সুস্বাদু খেতে। তো দেখো, শাকগুলো আমি আলাদা বেছে নিচ্ছি। আমি নেব কিছুটা মোটা মোটা দেখে ডাঁটা। তো সেই ডাঁটাটা আমি কিভাবে কাটছি একটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ডাঁটাটাকে প্রথমে আমি ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য তোমাদের আগে একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো আলু ভাজির মতো, আলু ভাজা করতে গেলে আমরা যেভাবে আলুটাকে কাটি, এই ডাঁটাটাকেও আমরা সেইভাবেই পিস পিস করব। তোমাদের অনুরোধ করব, এই ভাজি এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখো। তো এইখানে ডিমটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে একদম ঝুরঝুরে হয়ে যায়। তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর আমার এই ভাজির জন্য লাগছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর ডাঁটাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো এবার আমি সেই গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছিলো। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তখন আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডাঁটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। সাথে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, কিন্তু লবণটা আমার স্কিপ হয়ে গেছে। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকাটা খোলার পরে এবার আমি একটু নাড়ি চাড়িয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করে ভাজিটাকে বানাতে হবে। আর ডাঁটাটা যেহেতু মাঝে মধ্যে একটু শক্ত আছে, তার জন্য আমি ঢাকনা দিয়েও বারবার একটু ঢেকে ঢেকে করছি। তো এবার ঢাকনাটা খোলার পরে দেখো একদম গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের ডিমগুলো। তো এখানে ডাটা হিসাবে ব্যালেন্স করে মাছের ডিমটা দিতে হবে। তো এবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ডাটা আর ডিমগুলো পুরো মিশে যায়। এই রান্নাটি কিন্তু একদম ঘরোয়া খাবার। তো ডাটা আর ডিম ভাজি ভীষণ ভালো লাগে, সবাইকে অনুরোধ করব একবার বানিয়ে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ হিসাবেই দেবে, যে যতটা লঙ্কা খেতে ভালোবাসো। এখন যেহেতু রান্নাটা পুরো শেষের দিকে, তো এই জায়গাটা অবশ্যই সবাই লবণটা একটু টেস্ট করে নেবে। আমার যেহেতু একটু কম লাগছিল, সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো
তো এইভাবে নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নিতে হবে এই ডাঁটা ভাজি। তো এবার সবার শেষে আমি একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই ভাজা জিরের গুঁড়ো তোমাদের ইচ্ছে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। তো আমার পুরো রান্না হয়ে গেছে মাছের ডিম দিয়ে ডাঁটা ভাজি। তো মাঝখানটা এইভাবে ফাঁকা করে দিলে যতটা তেল থাকবে তেলটা পুরো মাঝখানে নেমে যাবে। তো এবার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই ডাঁটা ভাজি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাইকে অনুরোধ করব এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেবো। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নাটি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে, নতুন রান্না নিয়ে।